ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 11 মার্চ 1968। মিষ্টি বাচ্চারা, তোমরা জানো ভক্তিমার্গে অনেক ধাক্কা খায়, জ্ঞানে ধাক্কা নেই। এই জ্ঞান এখন তোমরা বাচ্চাদেরই মেলে এই অন্তিম জন্মে। ভক্তি তো জন্ম জন্মান্তর করে থাকো। বাচ্চাদের অন্তরে অনেক খুশি হওয়া উচিত। গৃহস্থ ব্যবহারেও থাকতেই হবে। বাবাকে অবিনাশী সার্জনও বলা হয়। তো যখন সার্জেন মনে করে বসো, তো বোঝো যে এই সব রোগীরা বসে আছে। দিল্লিতে এক আজমল খাঁ অনেক নামি গ্রামী ছিল। যখন যাও অনেক পেশেন্ট বসে থাকতো। এখন সে তো হলো বিনাশী সার্জেন, এ হলো অবিনাশী সার্জেন। বাবা বোঝান যে এ সহ সবাই হলো পেশেন্ট। কত বড় সার্জেন্ট! ওই সার্জেন্ট তো ওই সময় ওই শরীরেরই অসুস্থতা বলবে। ইনি তো জানেন যে সব হলো জন্ম জন্মান্তরের রোগী। এই রোগ কবে থেকে শুরু হয়েছে তাও বলে থাকেন। যখন থেকে রাবণের রাজ্য শুরু হয়েছে, বাম মার্গে গেছে, তখন থেকে সবাই রোগী হয়ে গেছে। এখন এই সবাইকে নিরোগী বানাতে হয়। যারা আবার 21 জন্ম কখনো কেউ অসুস্থ না হয়। বাবার দয়া হয়, তাই না? যেমন ডক্টরদের দয়া হয়, পেশেন্টকে ওষুধ দেয়। ইনি তো বোঝেন যে আমি হলাম অবিনাশী সার্জেন। সব বেচারারা জন্ম জন্মান্তরের রোগী। যখন থেকে রাবণের রাজ্য শুরু হয়েছে, কাম কাটারি চালানো শুরু করেছে, একে অপরকে দুঃখ দিয়েছে, তখন থেকে রোগ শুরু হয়েছে। তোমাদের এই রোগের ওষুধ আর কেউ করতে পারে না। বাবা এমন ওষুধ দেন যে তোমরা কখনো অসুস্থই হও না। তোমরা এভার হেলদি হবার জন্য এসেছো। এভার হেলদি, এভার হ্যাপি। এখানে তো যদিও কেউ হেলদি হলেও কোনো না কোনো দুঃখ হয়ই। এভার হ্যাপি থাকতে পারে না। ইনি তো হলেন অবিনাশী সার্জেন। তোমরা জানো যে আমাদের এভার হেলদি, এভার হ্যাপি, এভার ওয়েলদি বানান। তোমরা জানো শিব বাবা এর মধ্যে এসেছেন। যেমন খ্রিস্টানদের যে সেন্ট জেভিয়ার্স মরেছিল, তার গোয়াতে এখনো পর্যন্ত লাশ পড়ে রয়েছে। ওষুধের আধারে তার পা রাখা রয়েছে। সবাই সেখানে যায়, তার পায়ে হাত লাগায়, মনে করে এমন টাচ করলে রোগ সেরে যাবে। অনেক খ্রিস্টানরা আসে, তখন রোগীতে সমস্ত ময়দানই ভরে যায়। তখন এমন এমন করে সবার মাথাতে হাত লাগাতে থাকে। ভাবনা হয়, তাই না? এই সব নাম করে দেয়। কারো কারো লাভ হয় তো নাম করে দেয়। এও ড্রামাতে নিহিত রয়েছে অনেক নাম করার। তাও এক জন্মের জন্য হয়। ওই সময় ঠিক হয়, আবারও কোনো না কোনো রোগ হয়ে যাবে। এই অবিনাশী সার্জেন তো এমন যে 21 জন্মের জন্য কখনো রোগী হবে না। তোমরা অবিনাশী সার্জেনের সামনে বসে রয়েছ। সেখানে তো এক জন্মের জন্য লাভ হয়, তাও অল্প কালের সুখ। তোমরা বাচ্চারা 21 জন্ম কখনো রোগী হবে না, কখনো গরিব হবে না। সব কামনা তোমাদের পূর্ণ হয়ে যায়। এখন এমন বাবার সামনে তোমরা বসে রয়েছ। কত খুশি, কত রিগার্ড হওয়া উচিত, কত বাবাকে স্মরণ করা উচিত। বাবা কি ওষুধ দিয়ে থাকেন? বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করে মামেকম স্মরণ করো। তমপ্রধান থেকে শতপ্রধান হও। বাবা জানেন তোমরা জন্ম জন্মান্তরের হলে পাপাত্মা। এখন তোমরা বোঝো যে
আমরা জন্ম জন্মান্তরের জন্য পুণ্যাত্মা হয়ে থাকি। এখানে প্রত্যেক কথা হলো অসীম জগতের, বাবাও হলেন অসীম জগতের। সবাইকে মুক্তিধামে নিয়ে যান। সত্যযুগে তো হয়ই অল্প, শুধুমাত্র ভারতবাসী ছোট ঝাড় হয়। এই এত বড় পুরনো ঝাড় শেষ হয়ে যায়, তো তোমাদের অনেক খুশিতে থাকা উচিত। বাবার থেকে আমরা এভার হেলদি, এভার ওয়েলদি, এভার হ্যাপি হয়ে থাকি। এ ভারতবাসী জানে, ভারত যখন অনেক প্রাচীন ছিল তখন আয়ু অনেক বড় ছিল। তোমরা যোগী ছিলে তো 150 বছরের আয়ু ছিল। এখন ভোগী হয়েছ তো হঠাৎ বসে বসে শরীর ছেড়ে দেয়। সেখানে কোনো কিছুই রং হয় না। এমন প্যারাডাইজে তোমরা মালিক হও। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, শুধুমাত্র নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তোমরা শতপ্রধান ছিলে, তাই না? স্মৃতি আসে, এই লক্ষ্মী নারায়ণ যখন ছিল তো দুনিয়া শতপ্রধান ছিল, এখন হলো তমপ্রধান। এই সব রহস্য তোমরা ধারণ করো আর অন্যদেরও বোঝাও। বাবা তো অনেক সহজ কথা বলেন, নামই হলো সহজ জ্ঞান। জ্ঞানকে নলেজ বলা হয়। এ হলো স্কুল। যেমন আলফ বে পড়ে না ছোট বাচ্চারা, আগে ভাইরা মেঝেতে বসে পড়াতো ছোট বাচ্চাদের। তোমরাও মেঝেতে বসে পড়ো। মাস্টারের তো চেয়ার আদি হবে, তাই না? এ তোমাদের কি করে পড়ান? আলফ আল্লাহ, বে বাদশাহী। কত সহজ পড়া পড়ান। শুধুমাত্র স্মরণ করো তো জং বের হয়ে যাবে। প্রত্যেকে নিজেরই রেজিস্টার রাখো। দেখো আমরা কাউকে দুঃখ দেই না তো, কখনো মিথ্যা বলি না তো। যদি না শোনাবে তো 100 গুণ দণ্ড পড়ে যাবে আর বৃদ্ধি হতে থাকবে। মনে করো কেউ বিকারে যায় আর লেখে না, তো নিচে নামতেই থাকবে আর বলে দিলে বেঁচে যাবে। এ হলো অনেক বড় রোগ। তাই তো বাবা বলেন, কামের ওপরে জিত প্রাপ্ত করলে তোমরা জগৎ জিত হয়ে যাবে। এখন তোমরা বাচ্চাদের বুদ্ধি খুলেছে। এই সিন্ধুকে অবিনাশী জ্ঞান রত্ন ভরা রয়েছে। কারো গোদরেজের, কারো লোহার, কারো আবার অন্য কোনো সিন্ধুক হয়। এই নলেজও নাম্বার অনুযায়ী ধারণ করে। বাবা তো বোঝেন, এই পয়েন্টস বুদ্ধিতে বসেছে। তোমরা হলে স্টুডেন্টও, আবার পেশেন্টসও, অনেক গরিবও। তোমাদের কাছে কি বা আছে? অল্প কিছু পয়সা যা রয়েছে তাও যেন না থাকার মতো। এই সব শেষ হয়ে যাবে। এই জন্য এখন বাবা এসেছেন পড়াতে। তিনি বলেন, বাচ্চারা, মানুষের কল্যাণের জন্য সেন্টার্স খুলতে থাকো, ভালো ভালো পয়েন্ট বোঝাতে থাকো। তোমরা হলে নায়েব অবিনাশী সার্জন, আর বাবা হলেন সুপ্রিম সার্জন। আমরা হলাম নায়েব। তোমরা হলে সব পেশেন্টস। আমি সবাইকে এভার হেলদি, এভার ওয়েলদি বানাই শ্রীমতে। বাবার দ্বারা বাচ্চাদের শ্রীমত মেলে, তো এমন বাবাকে স্মরণও করতে হয়। বাবা আমাদের এটা শেখান। বাবাকে স্মরণ করতে হয়, তখনই তো বিকর্ম বিনাশ হবে। বাবা বলেন, তোমরা সবাই হলে ভক্ত, সীতা, ব্রাইডস। আমি হলাম ব্রাইড গ্রুম। তোমাদের সবাইকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেই। তোমাদের রাবণের জেল থেকে ছাড়াই। বাবা অসীম জগতের কথা শোনান। তারা সীমিত জগতের কথা শোনায়। এমন নয় যে লঙ্কা সোনার ছিল, আরে সোনার ভারত ছিল, লঙ্কা থোড়াই ছিল। সত্যযুগে এই লবণের সমুদ্রের কিনারে গ্রাম হয় না, এই সব রাবণের রাজ্যে হয়। সেখানে বোম্বাই আদি হয় না, এও লবণাক্ত জলের ওপরে রয়েছে না। করাচি আদি
যেসব শহরই সমুদ্রের কিনারে রয়েছে সেখানে হয় না। এই সব শেষ হয়ে যাবে। কেউ কিভাবে মরবে, কেউ আবার অন্যভাবে। মুষলধারে বৃষ্টি হবে, ন্যাচারাল ক্যালামিটিস হয় না, এইসব বিপত্তি আদি কারো বানানো নয়। মুম্বাইও এমন বানিয়েছে যে একদম ঝট করে শেষ করে দেবে। হসপিটাল বা ডক্টর আদি হবেই না যে ওষুধ মিলবে। বাবার তো এই বুঝও আছে না, আমাকে আহ্বান করেছেই আমাদের পাবন দুনিয়াতে নিয়ে চলো, তো নিশ্চয়ই পতিত দুনিয়াকে শেষ করতে হয়। আমি এসেছি আত্মাদের নিয়ে যেতে। শরীর তো হলো বিনাশী, শরীরকে থোড়াই নিয়ে যাব। মূল বতনে শরীর কি করে যাবে? তোমরা নিজেরা বোঝো, আমাদের আত্মাতেই এখন লাইট নেই, দিয়া নিভে গেছে। কেউ মারা গেলে তোমরা দিয়া জ্বালাও। অনেক সাবধানে থাকো, যে আত্মা চলে গেছে সেই আত্মা যেন অন্ধকারে না থাকে। এখন তোমরা বাবার সাথে যোগ লাগাও, তাই জ্যোতি জেগে যায়। এরপরে সত্য যুগে ঘরে ঘরে আলোক হয়ে যায়। অন্ধকারের সেখানে কথাই নেই। এই আলো নয়, আত্মার এই যে ঘর, সেখানে আলোক হয়ে যায়, দেবতা হয়ে যায়। এখন তোমাদের দিয়া জেগেছে না, আলো আত্মাতে আসে, অন্ধকারও আত্মাতে হয়। আত্মা তমপ্রধান হয় তো দিয়া নিভে যায়। এখন বাবা বলেন, আমার সাথে বুদ্ধির যোগ লাগাও তো কারেন্ট মিলবে। আমি হলাম পিওর চুম্বক, তোমরাও পিওর হয়ে যাও। এই যুক্তি বাবা ছাড়া কেউ বলতে পারে না। এই জন্য বাবাকে আহ্বান করে, হে পতিত পাবন এসো, এসে আমাদের পাবন বানাও, জ্যোতি জাগাও। শেষের দিকে সব আত্মারা সেখান থেকে এসে যাবে। অনেক আত্মারা আসে, একজন থোড়াই হবে। 1 বছরে কত বৃদ্ধি হয়ে যায়। তাই তো যখন ওপরে খালি হওয়া শুরু হবে তখন আমরা চলে যাব। শিব বাবার বরযাত্রী হয়, শঙ্করের নয়। শিব বাবার পেছন পেছন তোমরা সব আত্মারা যাবে। যেমন সর্ষে পেশা হয় তেমন মনুষ্য পিষে যাবে। এ তো তোমরা জানো। প্রত্যেক 5000 বছর পরে বাবা আসেন, এসে নতুন দুনিয়া স্থাপন করেন। বাবা 21 জন্মের বর্ষা দিয়ে থাকেন। রাবণ অভিশাপ দেয়, রামের বরদান রাবণের অভিশাপ। এই খেলাকে তোমরাও এখন বুঝে গেছো। ভারতের ওপরে এই খেলা বানানো হয়েছে। 84 জন্ম ভারতবাসী নিয়ে থাকে, অন্য ধর্মের মানুষেরা নয়। তো এখন তোমরা যতটা বাবাকে স্মরণ করবে ততটাই বিকর্ম বিনাশ হবে। আর আবার নিজের সমানও বানাতে হবে, না হলে তো কি করে বুঝবে? এই জন্য বাবাও লেখেন যে সুপুত্র চাই। বাচ্চারা লেখে যে এতজনকে শুনিয়েছি সেই কোর্স করছে। আমি লিখি যে তাদের নিশ্চয় নেই যে বাবা এসেছেন, যদিও পড়তেও থাকে কিন্তু নিশ্চয় নেই। নিশ্চয় যদি হয়ে যায় তাহলে এমন বাবাকে না মিলে থাকতে পারে না। তখন বাবা বলবেন যে গিয়ে পড়ো। এমন যখন হবে তখন বলবে যে ঠিক আছে, একদম ছুটে যাবে, বাবা এসেছে। যে আমাদের বিশ্বের মালিক বানান একদম পাগল হয়ে যাবে, না মিলে থাকতে পারবে না। যেমন লটারি হয় না, এও হলো ঘোড়ার দৌড়। এই শরীরকে অশ্ব বলা হয়, এ হলো রথ না। মোহাম্মদের ঘোড়াকেও অনেকে শৃঙ্গার করে, কারণ তার রথ ছিল। এও তো হলো রথ না, একে তো শৃঙ্গার করে না। মোহাম্মদ চলে গেলে তো তার ঘোড়াকে শৃঙ্গার করে। এখন বাবাও এই রথের ওপরে এসেছেন, আবার ইনি চলেও যাবেন। পরবর্তীতে আবার এই আত্মার তোমরা সোমনাথের মন্দির বানাবে।
অগণিত ধন লাগাবে মন্দিরে। আমাকে স্বর্গে তো তোমরা আহ্বান করবে না। যখন ভক্তিমার্গ শুরু হবে তখন আমার জন্য ফার্স্ট ক্লাস মন্দির আদি বানাবে। এর থেকে ভালো স্মরণিকা আর হয় না। আবার 5000 বছর পরে তোমরা আমার স্মরণিকা বানাবে, আমার চিত্র রেখে দেবে। আমার কি মজা লাগবে? তো বাবা ভিন্ন ভিন্ন প্রকারের দ্বারা কত বোঝাতে থাকেন। বাবা কত কামাল করেন। একদম 21 জন্মের জন্য নিরোগী বানিয়ে দেন। সেখানে দুঃখের কথাই নেই। যোগবলের থেকে জন্ম হয়, ভ্রষ্টাচার হয় না। যে এই কুলের হবে সেই এই কথাকে বুঝবে। বাবাকে মেসেজ সবাইকে দিতে হবে, একজনকেও ছাড়া হবে না। বাবা যুক্তি বলতে থাকেন, খবরের কাগজের দ্বারা, এরোপ্লেন দ্বারা। আগে এমন যুক্তি করা হতো না। দিন প্রতিদিন উন্নতি প্রাপ্ত করবে, যার দ্বারা সবারই মেসেজ মিলে যাবে। ভক্তি মার্গে স্মরণ তো করে, তাই না? কিন্তু অকুপেশনকেই জানে না। বাবা কত ছোট বিন্দু, তাতে সমস্ত পার্ট নিহিত রয়েছে। এই সমস্ত খেল আত্মাই প্লে করে। কত ছোট বিন্দু, তার পার্ট চলতে থাকে। নিদ্রারও পার্ট রয়েছে, তখন ওই সময় পার্ট চলে না। আত্মা হলো বড়ই ওয়ান্ডারফুল। এই রেকর্ড কখনো মুছে যেতে পারে না। 84 জন্মের রেকর্ড চলতেই থাকে। একে কুদরত বা প্রকৃতি বলা হয়, আর কিছু বলতে পারো না। তো বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বোঝান। কতবার তোমাদের পড়িয়েছি, প্রত্যেক 5000 বছর পরে এসে পড়াই। অনেকবার তোমাদের পড়িয়েছি। এই পাঠ হলো সঙ্গম যুগের, তো ভালোভাবে পড়া উচিত না? কেউ পড়ে, কেউ আবার পড়ে না, তো সবই হলো ড্রামা। এই লড়াই ও ড্রামাতে নিহিত রয়েছে। এরপর 5000 বছর পরে লাগবে। মৃত্যু সবার আসতেই হয়। নতুন দুনিয়া তোমরা বাচ্চাদের জন্য তৈরি হয়। তোমরা জানো ভক্তিমার্গে অনেক ধাক্কা খায়, জ্ঞানে ধাক্কা নেই। গৃহস্থ ব্যবহারেও থাকতেই হয়। এই জ্ঞান এখন তোমরা বাচ্চাদেরই হয় এই অন্তিম জন্মে। ভক্তি তো জন্ম জন্মান্তর করে থাকো, শেখো, শেখাতে থাকো। কত অসীম জগতের হলো এই নাটক। বাচ্চাদের অন্তরে এই খুশি হওয়া উচিত। সুমিরন করো তো খুশিও হবে। কিন্তু মায়া এমন যে সুমিরন করতে দেয় না। তোমরা যত বাবাকে স্মরণ করো তত বাবাও স্মরণ করেন। বাচ্চারা বাবাকে স্মরণ করে তো বাবা স্মরণ করবে না? কুপুত্র বাচ্চা তো স্মরণই করবে না, বাবাও তাদের স্মরণ করবেন না। যারা আমাকে স্মরণ করে তাদেরই আমি স্মরণ করি, ভালোবাসি। কথায় আছে না যে স্মরণ করো তো স্মরণ করি, ভালোবাসো তো ভালোবাসি। তোমরা ভালোবাসলে বাবাও ভালোবাসবেন। স্মরণই না করবে তো আমি ভালো কি করে বাসবো? অনেক ভালো ভালো বাচ্চা রয়েছে, তো আত্মাকে ভালোবাসা যায়। যখন শুনি যে কষ্ট রয়েছে তো তার আত্মাকে বসে সার্চ লাইট দিয়ে থাকি। বাকি তো ড্রামা অনুসার যার যেখানে যেতে হয় তো চলে যায়। যদিও সার্চ লাইট দিয়ে থাকি তবুও চলে যায়, তো বলা হবে ড্রামা। তার আয়ুই এতটা ছিল। এতে দুঃখের কথা নেই, হিসাব নিকাশ যুক্ত হয়ে গেছে। গিয়ে দ্বিতীয় পার্ট প্লে করতে হবে। কাঁদার কোনো দরকার নেই, সবাইকে মরতেই হবে। তাহলে কতজনের জন্য বসে কাঁদবে? জল আদি খাওয়ানোরও কেউ হবে না, সবই মাটিতে মিশে যাবে। এই জন্য বাবা বলেন অনেক গেছে, অল্প রয়েছে। এই পুরনো দুনিয়া অল্প সময় বাকি রয়েছে। তোমরা এখন পড়ছো নতুন দুনিয়ার জন্য, তো নিশ্চয় নতুন দুনিয়া হবে না, পুরনোর বিনাশ হবে। আচ্ছা,
মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের আত্মিক বাপদাদার স্মরণ স্নেহ, গুড মর্নিং আর নমস্কার নমস্কার। আজকের বরদান, সর্বসমর্পিত ভব। ব্যাখ্যা, বাবার সামনে প্রথম অঙ্গীকার করেছ যে তন মন ধন সব তোমার সামনে সমর্পণ, কিন্তু সর্বসমর্পণ অর্থাৎ সংকল্প, নিঃশ্বাস, বল, কর্ম, সম্বন্ধ, ব্যক্তি, বৈভব, সংস্কার, বৃত্তি আর স্মৃতি সব কিছু সমর্পণ। ওম নমঃ শিবায়।